ভেতরটায় ঢুকে দাঁড়া, বিদ্যুৎ চমকাচ্ছে। একসঙ্গে 50 রকমের আচার। হাত দুটো পছন্দ হয়েছে, দুটো তো নেবো না, এত সোনা নিয়ে গিয়ে রাখার জায়গা নেই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা 7টার ঘরে রেডি হয়ে নিয়েছি। চৈত্র সেল থেকে ঘরে পরার জামা কাপড় কিনবো। আমাদের বাঙালিদের তো নিয়মই রয়েছে এই ঘরে পরার জামা কাপড় একদম সস্তায় চৈত্র সেল থেকে কিনে এনে সারা বছর পরো, আর পুজোর সময় ভালো জামা কাপড় কেনো। তবে আগে চৈত্র সেলে, মানে মায়ের হাত ধরে যখন ছোটবেলায় চৈত্র সেলে জামা কাপড় কিনতে যেতাম, তখন যে পরিমাণে ছাড় দিত এখন আর দেয় না, দেয়ই না। আমি যে দোকান থেকে নাইটি কিনি সারা বছর যেই দামে নাইটি বিক্রি করে আজকেও সেই দামেই নাইটি বিক্রি করবে। এখন তো আর দোকানদারদের জামা কাপড় দোকানে বসে পুরনো হয় না, মানুষ এত কেনে দোকানদারদের অভাব চলে গেছে। তবে এই অনলাইনে কেনাকাটাটার জন্য ওদের একটুখানি, সে যাই হোক। পুবু টিউশনে গেছে, একটু পরে স্টেশন মার্কেটে এসে আমাকে ফোন করবে, তারপরে আমি বেরোবো, একসঙ্গে মা মেয়েতে কেনাকাটা করে বাড়িতে আসবো। আর এদিকে ফড়িংয়ের চিকেন এনে দিয়েছে, রাতে খাবে। সেই চিকেনটা প্রেশার কুকারে 6-7খানা সিটি দিয়ে রেখে গেলাম, না হলে কখন আসি না আসি তখন মাংস ধুয়ে রান্না করে ওকে খেতে দিতে গেলে অনেক হ্যাপা হয়ে যাবে, ঠান্ডা হতে চাইবে না কিছু না। এদিকেও আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, তখন অপরাধ বোধে ভুগি। চলুন। হ্যাঁ, পৌমনে একবার ফোনও করেছিল, ইন্দ্র বেরিয়ে গেছে, নাহলে তো বলতাম আমাকে একটুখানি স্টেশন মার্কেট পর্যন্ত দিয়ে আসো। আজকে ওই ঘরে পড়ার নাইটি কিনবো, আমার দুটো নাইটি কিনবো, তারপরে পুপু যদি বলে ওর ঘরে নাইটি পরবে তো ওকে দুটো কিনে দেব। সব লাইট ফাইট অফ করি। পেটে ব্যথা করছে, মানে এই সাইডটা ব্যথা করছে, খিচ লেগে থাকলে। সব জামা কাপড়ের গায়ে লেখা রয়েছে দাম, 250, 150, 180 করে নাইটি, 150 টাকার নাইটি। আরও এদিকে আছে, কিন্তু এই 150 টাকার নাইটি নিয়ে গেলে না বেশি দিন পরা যায় না, একদম পাতলা কাপড়ের, আর আমার গায়ে টাইটও হয়। কোথায় গেল আমার মেয়েটা? এইখানে দাঁড়াবে বলেছে, কোথায়? পেয়েছি আমার মেয়েকে। কি সুন্দর মালা বিক্রি হচ্ছে দেখুন খালি। এই মালাগুলো কত করে গো? যাওয়ার সময় নিয়ে যাবো। মা কতক্ষণ দাঁড়িয়ে আছিস? তা কটা বাজে? 7:10 কি 15 হয়েছে, 10 মিনিট লেটে ঢুকেছে আমার গাড়ি। এই দোকান থেকে আমি আমার নাইটিটা কিনে নিই আগে। চলুন, আমি এই দোকান থেকেই নাইটি কিনি। কিনলি কেন? ওই যে ওই নাইটিগুলো হয় না, কি নাইটিগুলো বলে, এই যে এইরকম টাইপের সেই নাইটিগুলো না, কাফতান। হ্যাঁ, কাফতান দেখাবেন তো। আর এর থেকে ভালোটা, এগুলো কত করে? 220। এর থেকে ভালোটা 300 টাকারটা দেখাও। এগুলো পড়তে পারবো না। হ্যাঁ, সিনথেটিক, ওগুলো পড়তে পারবি না, গা চুলকাবে। একবার বললেই বুঝে যাবো। তোমার ভিডিও তো দেখি ছেড়ে দাও, আমি তোমার কুকুরের জন্য তোমার বাড়িতে গেছি। ও আচ্ছা, আচ্ছা, ও একদিন আমার বাড়িতে গেছিল ওই কুকুর নিয়ে কথা বলতে। না তোমারটা এখন ভালো আছে? হ্যালো,
হ্যাঁ ডালের সঙ্গে ভালো লাগবে। এই আচারটা ডালের সঙ্গে যে কি অপূর্ব লাগে। একসঙ্গে 50 রকমের আচার নেবে। তাহলে একটাই নে মা। আর পাঁপড় নে, পাঁপড় দাও তো, এই যে ছোট ছোট পাঁপড়গুলো যেগুলো আছে ওইগুলো দাও, যেটা ডাল ভাতের সঙ্গে খাওয়া যাবে। এই দেখুন বন্ধু, এই তোমাদের দোকানটার নাম কি বলো? বেলা সিটি গোল্ড সেন্টারে এসে এই হার দুটো পছন্দ হয়েছে, দুটো তো নেবো না, এত সোনা নিয়ে গিয়ে রাখার জায়গা নেই, তাই এটা পছন্দ করেছিলাম, এটা নিলাম না, এটা একটুখানি জংলা হয়ে যাচ্ছে। এইটা পুকুরও পছন্দ হয়েছে, আমার গলাতেও ভালো লাগছে, তাই এটা নিলাম। এটা 260, অল্প সোনার জিনিস নেওয়া ভালো। হয়েছে পেমেন্ট? হ্যাঁ বাবা দে, একটা বড় ব্যাগ আনতে বলেছিলাম তোকে, চলুন বন্ধু, কত বাচ্চা খাচ্ছে এই জন্য। খুব ছেড়িয়ে যাবে বসলে, তুই অনলাইনেই অর্ডার দিয়ে দিস মা, আবার পাল্টানোর অপশান থাকবে। ও ওই লোকটা দাঁড়িয়ে আছে ওখানে, দেখো তো, বউ নাচানো বৃষ্টি যাকে বলে সেই বৃষ্টি। তাই কোন দোকানে তোর মনে করলো? ওই সিটি সেন্টারে ভাই যাওয়াটা কিনলাম। ফালতু জিনিস কিনে নিলাম জানো, সেটা এখন প্রয়োজন নেই সেটাও কিনলাম। ওই সিটি গোল্ডের হারটা এখন প্রয়োজন ছিল না, কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার সময় না মনে হয় একটা পাতলা হার হলে ভালো হতো, ওটা করলে আমাকে দেখতে খুব সুন্দর লাগতো, তখন ওই সমস্ত ভেবে ভেবে আর কিনি না, এখন দেখতে পেলাম কিনে নিলাম। এরপরে যদি আমার অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ না আসে, এই হারটা গলায় ঝুলাতে যদি না পারি, দুঃখ যে কোথায় রাখবো বন্ধু। হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি চিরিক 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 চিরিক, এমন কপাল। পুপু 2-3 বার ফোন করলো তো, হুটোপাটির চোটে বেরিয়েছি, একটা বড় ব্যাগ নিয়ে বেরোনোর কথা ছিল, সেটা ভুলে গেছি। এই ভেতরটায় ঢুকে দাঁড়া, বিদ্যুৎ চমকাচ্ছে, এখন মানুষ বৃষ্টিতে ভিজে মরে না। বন্ধুদের দেখিয়ে দিই হ্যাঁ কি কি শপিং করে নিয়ে আসলাম। চলুন বন্ধু, ভাগ্যের সময় মতো বাড়ি চলে এসেছি। এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, খুব জোরে জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছি। ওই দেখুন, দেখেছেন? আর দেখাতে হবে না, আমি যা কিনেছি সেগুলো দেখাই। পয়লা বৈশাখের কেনাকাটা শেষ, শুধু সূর্যের জন্য একটা প্যান্ট গেঞ্জি আনবো, সেটাই আনতে পারিনি, ওটা হয়ে গেলে হয়ে যেত। ওই দেখো কি জোরে জোরে মেঘ ডাকছে, বদমাইশি করবি না। সিংহ, আমার সিংহ, কুকুরের মতো দেখতে হলে কি হবে, সিংহ বাঘের মতো না হাবভাব। এই দেখুন বন্ধু, আমার মায়েরটাই প্রথম বেরোলো। আমার মায়ের জন্য এই 150 টাকা করে দুটো নাইটি এনেছি। ও দাম বললে তো আবার বলবেন মাকে কম দামের দিলে কেন, মা এরকম পাতলা ধরনের নাইটিই পরতে চায়, আর পাতলা ধরনের নাইটি বাইরের দোকান থেকে 150 টাকা দিয়ে কিনলে তবেই ঠিকঠাক, ঠিক আছে? এক এক জায়গায় এই নাইটি 200 টাকা করে নিচ্ছে, আবার এক এক জায়গায় 150 টাকা করে নিচ্ছে, কোনো জায়গায় 180 টাকা করে নিচ্ছে, যে যেমন দাম বলছে। মানুষ বুঝে কিনতে পারলে ভালো, আর না হলে গলা কেটে তার হাতে দিয়ে আসো। ওরা কেউ গলা কাটছে না ইচ্ছাকৃতভাবে, আমরাই গলা দিয়ে আসছি। এই দেখুন, দুটো নাইটি কিনেছি আমার মায়ের জন্য, ঠিক আছে? আমার মা একদম হালকা কালারের নাইটি পরতে চায়, পাতলা কাপড়ের নাইটি পরতে চায়, হয়েছে? আমার পুকুর জন্যও এনেছি ওই 150 টাকার নাইটি, রোগা মানুষ তো, এগুলোই ওর গায়ে ভালো হয়, এই যে সাইড দিয়ে খাপাতে খুপাতে হয় না। এই একটা ফিতে বাঁধা নাইটি, এটাকে নিচ দিয়ে সেলাই করে একদম শকের মতন করে দিতে হবে, তারপরে করতে পারবে। আর একটা দোকান থেকে কিনেছি, দেখুন বললাম না আমি এত বুদ্ধিমান, আমি ঠকে এসেছি। এই নাইটিটা, এটা নিয়েছে 150 টাকা, আর এই নাইটিটা এটা আমি আনলাম 200 টাকা দিয়ে। দেখে দাও কেমন, তাও শর্ট নাইটি, এটা নিচ দিয়ে কেটে আর ছোট করতে হবে না। করি ক্যামেরা দুলছে,
দর্শক বন্ধু ভাববে কি রে বাবা, বৃষ্টির সঙ্গে সঙ্গে ভূমিকম্প হচ্ছে নাকি? ভালো না ছাপাটা? এই নাইটিগুলো আবার আমার গায়ে হবে না জানেন, টাইট, মাথা দিয়েই ঢুকবে না। এইটা কুকুর হচ্ছে, এই যে এই দুটো দেখ বাবা, একই রকম কালার হয়ে গেল দুটো। হ্যাঁ দুটোই তো তোর, কিন্তু একই রকম কালার হয়ে গেল না রে মা? ঠিক আছে, তো না পড়তে ইচ্ছে হলে একটা আমাকে দিয়ে দিবি, সমস্যা নাই। এই যে এইবারে দেখাই আমার জন্য যে আমি দামি নাইটি এনেছি, সেই দুটো। আমি একটুখানি মোটা কাপড়ের নাইটি ছাড়া পরতে পারি না, বুঝলেন? আর মোটা কাপড়ের নাইটি মানে একটু দাম দিয়ে কিনতে হয়। হাত কাটা কিনেছি। এ বাবা যা, আমি তো বলতে ভুলে গেলাম যে সামনে বোতাম। এ বাবা, কি হলো ঘটনাটা? একটা সামনে বোতাম দিয়েছে, তাহলে কালকে যাব আবার। এইটা সামনে বোতাম, আমি সামনে বোতাম নাইটি ছাড়া পরতে পারি না, বুঝেছেন? এই একটা এনেছি, এটা সামনে বোতাম, এটার কালারটা আমার পছন্দ হয়েছে। আর এইটাও বেশ ছাপাটা সুন্দর, কিন্তু সামনে তো বোতাম নেই, এটা আমি পরতে পারবো না, ম্যানিয়া আছে। সামনে বোতাম না দেখলে আমার গরম লাগে। সে যাই হোক, কালকে যাব, চেনাশোনা দোকান, নিশ্চয়ই পাল্টে দেবে, চাচার মতন মুখ করে থাকবে না। যখন জিনিস কিনতে যাই দোকানদারটা কি সুন্দর, মা লক্ষ্মী এসো এসো। আর যখন এই জিনিসটা পাল্টাতে যাব, দাঁড়ান সবাইকে দেওয়া হয়ে যাক, তারপরে তখন মা লক্ষ্মীর প্যাঁচার মতন মুখ হয়ে যায় তাদের। চলুন দেখে দিয়েছি আমার নাইটি, তার মধ্যে একটা ফ্লপ, এইটা রাখবো, এটা ফ্লপ, এটা পাল্টাতে দিয়ে আসবো, পাল্টাতে যাবো। এত উল্টো পাটির মধ্যে সব কেনাকাটা করলাম তো, আর বলতে পারিনি যে সামনে বোতামালাই দেবে। ঠিক আছে, সমস্যা নেই কোনো। তাও নাইটির বাজারে দেখুন, নাইটি আর নাইটি। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন নাকি? হাওয়া এসে কেটে দিয়ে চলে যাচ্ছে। এই দেখুন, ডাল ভাতের সঙ্গে পাঁপড় ভেজে খাওয়ার জন্য এই পাঁপড়, গল গল পাপড়, খুব ভালো হয়, একটু ঝাল ঝাল। হ্যাঁ মা, না বাবা বললো খাবে না, বলে দিল খাবে না। ও একবেলাই রেঁধে রেখেছি, এখন আর খাবে না বললেও কিছু উপকার হবে না, না খাবে না বললেও কিছু উপকার হবে না। আর এই যে একটা লঙ্কার আচার কিনেছি, রেখেই দিলাম। আর একটা কি আমশি মতন কিনেছে, টক ঝাল মিষ্টি, সেটা ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়েটা রাক্ষস তো, এই হজমলা, তারপরে তেঁতুল, আমশি, এ সমস্ত দেখলে 5 মিনিটের মধ্যে শেষ, তারপরে শরীর খারাপ দেখে কি? এরকম করলে হয়? খাবি তো খাবি, তুই রয়ে শুয়ে খা। আর আমরা ঘুগনি খেয়ে এসছি, ইন্দ্র ফোন করে বললো দুপুরে রাতে খাবে না। কি বলুন তো, ভাত থেকে যাবে। তুই যাই হোক, কালকে পান্তা ভাত খাইয়ে পাঠাবো, পান্তা ভাত খাওয়ার লোক আছে। তো চলুন বন্ধু, আমার বকু আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। মারাত্মক হাওয়া দিচ্ছে, বৃষ্টির হ্যাচড়া আসছে, জানলা কভার বন্ধ করতে হবে। চলো চলো চলো, এক্সাইটেড হয়ে যাবে। আমি এরকম করলে না ও এক্সাইটেড।